বলিউড মিউজিকের যে সমস্ত মোস্ট পপুলার মিউজিক প্রোডাকশন হাউসগুলি রয়েছে, যেমন ধরুন টি সিরিজ, জি মিউজিক, সনি কিংবা টিপস, এই ধরনের বড় প্রোডাকশন হাউসের মিউজিকগুলোকে কি আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি? বন্ধুরা, এই প্রশ্নটির খুব সংক্ষেপে উত্তর যদি দিতে হয় তাহলে বলতে হয় অবশ্যই আমরা এগুলোকে ফ্রিতে ব্যবহার করতে পারি। আমরা নিশ্চয়ই কম বেশি প্রত্যেকেই লক্ষ্য করেছি বিভিন্ন ধরনের কভার মিউজিকের চ্যানেল রয়েছে, ডান্স রিলেটেড চ্যানেল রয়েছে, যারা রেগুলার বেসিস এই সমস্ত বড় প্রোডাকশন হাউসের মিউজিকগুলোকে ব্যবহার করছে এবং চ্যানেল থেকে কপিরাইট স্ট্রাইক ছাড়াই প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করছে। কিভাবে এটা সম্ভব? বন্ধুরা, আজকে ভিডিওটিকে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে এই গানগুলিকে উইদাউট কপিরাইট স্ট্রাইকে ব্যবহার করা সম্ভব এবং ব্যবহার করতে গেলে আপনাকে কোন নিয়ম মেনে চলতে হবে। বন্ধুরা, ইউটিউবে কপিরাইট রিলেটেড দুটি মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টরের মধ্যে একটি হচ্ছে কপিরাইট স্ট্রাইক, দ্বিতীয়টি হচ্ছে কপিরাইট ক্লেম। যদি আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আপনার চ্যানেল কিন্তু 7 দিনের জন্য ডাউন হয়ে যাবে, অর্থাৎ 7 দিনের জন্য আপনি আপনার চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করতে পারবেন না, ইত্যাদি নানান রকমের সমস্যা দেখা দিতে পারে। এবং যদি 3টে কপিরাইট স্ট্রাইক 90 দিনের মধ্যে, টোটাল 90 দিনের মধ্যে যদি চলে আসে তাহলে আপনার চ্যানেল কিন্তু টার্মিনেট হয়ে যেতে পারে। কিন্তু আপনার চ্যানেলের মধ্যে যদি কপিরাইট স্ট্রাইক না এসে যদি কপিরাইট ক্লেম আসে তাহলে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আপনার চ্যানেলে যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে সেই ভিডিওটি অ্যাজ ইট ইজ থেকে যাবে, কিন্তু সেই ভিডিওটি মনিটাইজড হবে না। ভিডিওটি আপনার চ্যানেলের মধ্যে থাকবে, মিউজিকটি আপনার চ্যানেলের থ্রু দিয়ে প্লে হবে, কিন্তু যদি কোনো উপার্জন হয়, যদি কোনো ইনকাম হয়, যদি কোনো অ্যাড রেভিনিউ জেনারেট হয়, সেটা কিন্তু চলে যাবে সরাসরি যিনি অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আছেন তার কাছে। কিন্তু এর ফলে কি হবে? এর ফলে আপনার চ্যানেলের মধ্যে একটা মোস্ট পপুলার সং আপনি পেয়ে যাবেন, যার মাধ্যমে যদি ভালো একটা কন্টেন্টকে তৈরি করতে পারেন তার দ্বারা আপনি সাবস্ক্রাইবার পাবেন, আপনার চ্যানেলের মধ্যে ইউনিক ভিউয়ার্সকে নিয়ে আসতে পারবেন আপনার চ্যানেলের মধ্যে, আলটিমেটলি আপনিও কিন্তু বেনিফিটেড হবেন। কিন্তু প্রশ্ন এসে যায় যে বড় মিউজিক কোম্পানি, যে কোম্পানির মিউজিককে আপনি ব্যবহার করলেন, তারা কেন আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে না, কপিরাইট ক্লেম দেবে? শুধুমাত্র মিউজিক ইন্ডাস্ট্রি নয়, যে কোনো ইন্ডাস্ট্রির প্রচারের বিভিন্ন রকমের ওয়ে রয়েছে, বিভিন্ন রকমের পন্থা রয়েছে। মিউজিক ইন্ডাস্ট্রির প্রচারেরও এটা একটা বিশেষ পন্থা, যার জন্য তারা তাদের মিউজিকগুলোকে কপিরাইট ক্লেম দিয়ে ব্যবহার করতে দেয় বিভিন্ন ছোট চ্যানেলগুলিকে। এর মাধ্যমে তারা কিন্তু নিজেরা বেনিফিটেড হয়। প্রথমত, ওই ছোট চ্যানেলের মধ্যে ওই মিউজিকটি প্লে হওয়ার জন্য তাদের চ্যানেলের মধ্যে রিডাইরেক্ট হয়ে দর্শক যেতে পারে, বা তাদের চ্যানেলে একটা প্রচার হতে থাকে বিভিন্ন ছোট চ্যানেলের মাধ্যমে। দ্বিতীয়ত, ওই মিউজিকটি প্লে হওয়ার জন্য যদি কোনো উপার্জন হয়, সেই উপার্জনের বর্তমানে 100%ই প্রায় ইউটিউব সুইচ করে পাঠিয়ে দেয় মেন যে চ্যানেল রয়েছে বা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তার কাছে। অর্থাৎ যার কন্টেন্ট প্লে হচ্ছে তার চ্যানেলে ওই সেম কন্টেন্ট থেকে সে রেভিনিউ জেনারেট করছে, সেম কন্টেন্ট প্লে হচ্ছে বিভিন্ন ছোট ছোট চ্যানেলে, সেখান থেকেও তারা রেভিনিউ জেনারেট করছে। ফলে একটি মিউজিক থেকেই একই সময়ের মধ্যে প্রচুর পরিমাণে রেভিনিউ জেনারেট করতে পারে মিউজিক প্রোডাকশন হাউসগুলি। আর সেই পরিমাণে রেভিনিউ অন্যান্য প্রোডাকশন হাউস বা অন্যান্য চ্যানেলের পক্ষে জেনারেট করা প্রায় অসম্ভব। আর সেই জন্যই এই সমস্ত বড় মিউজিক ইন্ডাস্ট্রিগুলি কিন্তু ছোট চ্যানেলকে তাদের মিউজিকগুলোকে কপিরাইট ক্লেম দিয়ে ব্যবহার করবার একটা সুযোগ করে দেয়। আর এই সুযোগ নিয়ে কভার সং বা ডান্স রিলেটেড যে সমস্ত চ্যানেলগুলি রয়েছে সেই সমস্ত চ্যানেলের ক্রিয়েটাররা তাদের চ্যানেলগুলোকে দারুণভাবে রান করে চলেছে। যদিও এই সমস্ত মিউজিকগুলোকে ব্যবহার করবার জন্য তাদের কোনো ইনকাম হয় না, কিন্তু এই সমস্ত পপুলার সংকে ব্যবহার করার জন্য তাদের চ্যানেলগুলো কিন্তু অত্যন্ত দ্রুত দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে এবং প্রচুর দর্শক তাদের চ্যানেলের মধ্যে জয়েন করছে বা সাবস্ক্রাইব করছে। লক্ষ্য করে দেখবেন এই সমস্ত চ্যানেলের মধ্যে প্রচুর সাবস্ক্রাইবারও রয়েছে। আর এই যে প্রচুর সাবস্ক্রাইবার বেস, বিরাট একটা ফ্যান বেস রয়েছে, সেই জন্য কিন্তু তারা প্রচুর স্পন্সর পেয়ে থাকেন। তাদের অ্যাফিলিয়েট মার্কেটিং, তাদের স্পন্সরশিপ, এই সমস্ত ক্ষেত্র থেকে, এছাড়া সুপার চ্যাট রয়েছে, ইত্যাদি ইত্যাদি নানান বিষয় রয়েছে, যেখান থেকে তারা কিন্তু হিউজ রেভিনিউ জেনারেট করে থাকে প্রতি মুহূর্তে। সুতরাং একটি পপুলার মিউজিক ব্যবহারের জন্য তাদের ইনকাম হচ্ছে না, কিন্তু সেটা ব্যবহারের জন্য ফ্যান বেস তৈরি হচ্ছে, যাদের দ্বারা তারা কিন্তু অন্যান্য ওয়ে দিয়ে প্রচুর প্রচুর রেভিনিউ জেনারেট করছে। কিন্তু বন্ধুরা, এই মিউজিকগুলোকে ব্যবহারের সময় কিন্তু আপনাকে একটুখানি সচেতনভাবেও ব্যবহার করতে হবে। অর্থাৎ বড় প্রোডাকশন হাউসের মিউজিককে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো কপিরাইট ক্লেম আসতে পারে আপনার চ্যানেলের মধ্যে, কিন্তু কোনো একটা ছোটো প্রোডাকশন হাউসের ভাইরাল মিউজিককে ব্যবহার করে ফেললেন, তাদের কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে আপনি হয়তো জানেন না। আপনি সেই মিউজিকটিকে ব্যবহার করে ফেলার জন্য তারা হয়তো কপিরাইট ক্লেমের পরিবর্তে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিলেন। আপনার চ্যানেলের মধ্যে স্ট্রাইক চলে এলো, 90 দিনের মধ্যে যদি এরকম 3টে স্ট্রাইক চলে আসে তাহলে আপনার চ্যানেল কিন্তু টার্মিনেটও হয়ে যেতে পারে। আর সেই জন্য আপনি কাদের মিউজিক ব্যবহার করছেন, তাদের কি ক্রাইটেরিয়া রয়েছে,
তাদের কি টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে, এগুলোকে জেনে বুঝে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। সাধারণত বড় প্রোডাকশন হাউসগুলোকে ব্যবহার করলে এই রিস্ক ফ্যাক্টরটা কম থাকে। আর এই জন্য হিন্দি বলিউড মিউজিককে ব্যবহার করাটা একদিক থেকে চ্যানেলের পক্ষে লাভজনক এবং সেফ অ্যান্ড সিকিউর, কিন্তু আপনি তার থেকে সরাসরি আর্থিকভাবে বেনিফিট পাবেন না। আর্থিকভাবে সরাসরি বেনিফিটেড না হলেও কিন্তু এদের মিউজিককে ব্যবহার করা অনেক বেশি লাভজনক। আর ব্যবহার করবার সময় শুধুমাত্র যে মিউজিকটাকে ব্যবহার করতে চাইছেন সেই মিউজিকটির ডেসক্রিপশন থেকে তার মেটাডাটা এবং অবশ্যই চ্যানেলের যে লিঙ্ক রয়েছে এবং যে অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তার প্রতি অ্যাট্রিবিউশন জানিয়ে সেই ডিটেলসটাকে আপনাকে কিন্তু আপনার ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই কপি পেস্ট করে রাখতে হবে। আর তাহলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে স্ট্রাইক আসবার সম্ভাবনা থাকবে না, হয়তো ক্লেম আসবে, কিন্তু তার দ্বারা আপনার চ্যানেলের মধ্যে কোনো রকমের ক্ষতির আশঙ্কা নেই, বরং আপনি প্রচুর পরিমাণে ফ্যান বেস এবং তার দ্বারা আরও অন্যান্য ওয়েতে আর্থিকভাবে বেনিফিটেড হবেন। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।